ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বরফে ঢাকা দ্বীপ, যেখানে সূর্য ওঠে না মাসের পর মাস, সেখানে হঠাৎ আমেরিকার নজর। ডোনাল্ড ট্রাম্প প্রথম ক্ষমতায় এসে হঠাৎ বলেছিলেন, উই ওয়ান্ট টু বাই গ্রিনল্যান্ড। বিশ্ব তখন হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, বরফে ঢাকা এই নির্জন দ্বীপে এমন কি আছে যে সুপার পাওয়ার আমেরিকা এটাকে নিজের করতে চায়? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রিনল্যান্ড নাম শুনলেই অনেকে মনে করবেন সবুজে সবুজে ভর্তি যে একটা জায়গা, কিন্তু না, দ্বীপের প্রায় 80% বরফে ঢাকা। বসতি মূলত উপকূলেই সীমাবদ্ধ। শিকার ছিল এখানকার প্রধান জীবিকা, তার মধ্যে তিমি শিকার ছিল জীবিকার প্রধান উপায়। জনসংখ্যা মাত্র 56,000। ভৌগোলিকভাবে ইউরোপের অংশ, কিন্তু রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনে। তবে এখানেই আসল টুইস্ট, গ্রিনল্যান্ড ইউরোপের হলেও কৌশলগতভাবে এটা আমেরিকার দরজার সামনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা গ্রিনল্যান্ডের সেনাঘাঁটি বানায়। 1946 সালে আমেরিকা ডেনমার্ককে অফার দেয়, $100 মিলিয়ন নিয়ে গ্রিনল্যান্ড কিনে নিতে চায় আমেরিকা। ডেনমার্ক বলে গ্রিনমার্ক বিক্রি হবে না। এরপর আমেরিকা পিছিয়ে যায়নি, আজও সেখানে রয়েছে। অর্থাৎ গ্রিনল্যান্ড আমেরিকার চোখে বহু বছর ধরেই। আসল কারণ ভৌগোলিক শক্তি। ম্যাপ দেখলেই বোঝা যায়, গ্রিনল্যান্ড মানে উত্তর মেরুর গেটওয়ে। ইউরোপ, আমেরিকা, রাশিয়ার মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, আর্কটিক শিপিং রুটের চাবিকাঠি। আজ বরফ গলছে, নতুন সমুদ্র পথ খুলছে, আর যে এই পথ নিয়ন্ত্রণ করবে সে ভবিষ্যতের বাণিজ্যকেও নিয়ন্ত্রণ করবে বলে জানাচ্ছে বিশ্লেষক মহল। কারণ নাম্বার 2, বরফের নিচে লুকোনো আছে অনেক সম্পদ। বরফের নিচে কি ধরনের সম্পদ লুকিয়ে আছে দর্শক বন্ধু? বিশ্লেষকদের মতে রিয়েল আর্থ এলিমেন্ট, তেল ও গ্যাস, ইলেকট্রিক গাড়ি ও মিসাইল তৈরির কাঁচামাল। আজ এই খনিজের জন্য চীনের উপর নির্ভরশীল পুরো বিশ্ব। আমেরিকা চায় চীনের বিকল্প উৎস আর গ্রিনল্যান্ড। ইতিমধ্যে আমেরিকা নেটো দেশগুলোকে ভয় দেখাচ্ছে, চীন ও রাশিয়ার ভয়। চীন কি চুপচাপ বসে আছে? চীন কি করছে দর্শক বন্ধু? গ্রিনল্যান্ডে এয়ারপোর্ট বানাতে চেয়েছে চীন, খনিতে বিনিয়োগ করতে চেয়েছে। রাশিয়া আর্কটিকে সামরিক শক্তি বাড়াচ্ছে। আমেরিকার চোখে গ্রিনল্যান্ড হারানো মানে আর্কটিক হারানো, ভবিষ্যতের যুদ্ধ হারানো। গ্রিনল্যান্ডের মানুষ কি চায় দর্শক বন্ধু? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা ডেনমার্কের থেকে ধীরে ধীরে স্বাধীন হতে চায়, কিন্তু আমেরিকা স্টেট হতে চায় না। তারা জানে সুপার পাওয়ারের ছায়া মানেই সুবিধা প্লাস বিপদ। আজ গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয়, এটা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, ভবিষ্যতের খনির ভাণ্ডার, ভবিষ্যতের শক্তির কেন্দ্র। ট্রাম্পের প্রস্তাব হাস্যকর মনে হলেও আমেরিকার চোখ আজও গ্রিনল্যান্ডে। প্রশ্ন একটাই, বরফ গললে কি বিশ্ব রাজনীতিও গলে যাবে? আপনার কি মনে হয় দর্শক বন্ধু? গ্রিনল্যান্ড কি ভবিষ্যতে নতুন মধ্যপ্রাচ্য হতে চলেছে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।